কোন ছেলেরা যদি 5-7 বছর বয়সকালে যদি মুসলমানি দেন না, বাচ্চাটা পাক হইছে না, রোগমুক্ত হইছে না, বাচ্চার ধরে কোন রোগে পাইলাইতে পারে, গতিকে মুসলমানিটা সময় মতো দিলে বাচ্চার রোগমুক্ত হয়ে যায় এবং তারা পাক হয়ে যান গিয়া। ইহুদি ইসরায়েলের ইহুদি হকলে তারা কম বয়স বাচ্চার ধরে মুসলমানি দিলায়, তারা কিন্তু সবার উদ্দেশ্যে দেয় না, তারা কিন্তু কি করে বলে তারা মুসলমানিটা দে বাচ্চা রোগ মুক্ত হইবার লাগিয়া। ছেলে যদি মুসলমানি দেয় না তাহলে তাই পাক নাই। গতিকে আল্লাহর বন্দেগান বহুত পুরাতন একটা ঘটনা আপনারা সামনে আনিয়া মগলে তো হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো। ব্যবসার মধ্যে কয়েকটা গুণ আছে, এই গুণগুলা যদি কোনো মানুষের কাছে থাকে না তার ব্যবসা উন্নত হইত নাই। ব্যবসা আছে না, আমরা দোকানদারি করি, পান দোকান হোক, মুদির দোকান হোক, হার্ডওয়্যার দোকান হোক, এগুলো কয়েকটা গুণ আছে। গুণ না থাকলে মানুষের ব্যবসায় মায়ের খায়। 1 নম্বর হইল টাইমে খোলা, টাইমে বন্ধ করা। সবর জানো বিকাল 9টার সময় বন্ধ, রাত 10টা, সকালে 10টায় খুলি। আর আমি যদি একদিন 2টায় খুলি, গিয়া পাইলে 11টা বন্ধ, মানুষ যাইবা গিয়া আর এক দোকানে কইবা এখানে কোনো স্টেশন নাই, ডাইরেক্ট হনো যাইও গিয়া বুঝাইছি কইবা না। রাত 10টা এখান বন্ধ, একদিন বন্ধ করিল্লা 7টা গানও যাইতা, খাম শেষ, বহুত কাস্টমার ভরবা। আর একদিন 8টায় বন্ধ করিলাইছো না, বন্ধ হইতো না। যদিও বন্ধ করেন কিছু কাস্টমার দেখইয়া নতুবা কোনো খেউরে বসা গিয়া রাখি আপনি বন্ধ করতাম। 2 নম্বর হইল মাজন সাহেব হলে যে যে আইটেমের দোকান দিবা সমস্ত আইটেম যদি রাখেন না, কাস্টমার আইয়া যদি ফাইন না বাড়ি খাইবা, যদি খরচ লিয়ালে একটা যদি আইজ রেব জিরা নাই, আজ হলুদ ছাড়ি গেছে, বুড়া লাগবে, আর এখান লইতো আর একদিন ওটা আইতো না, কইব যেন হলুদ জিরা সারা মিলিয়ন যাইতাম যাইবাই না। না শেষ বাড়ি খাইছেন নি? না খাইছেন। বহুত পুরাতন একটা ঘটনা আপনার সামনে আনিয়া, এটা কিন্তু ঠিক না। শোনা গপ মুরব্বী হলে কইছো, এক মাজন আসলা টান করো সারাটা মিলত, অর্থকীয় মিলত, বয়লাও মিলত, হরিণর চামড়াও মিলত, জাফরান খালি বুঝ ভাত মিলত, কোন জিনিস ছাড়া নাই। ওলা একজন মাজন সাহেব দোকানদারি করিয়া, এই মানুষ আজ থাকি প্রায় 18-20 বছর আগে ইন্তেকাল হয়ে গেছেন মাজন সাহেব। আমরা ছাত্র জমানাতে মুরব্বীর কাছ থেকে শুনছি, এই দোকানে কোনো কাস্টমার গেলে ঘুরিয়াই না। একদিন একজন আলৌকিক কাস্টমার গেছে দোকানে, গিয়া কইছে হরিণর চামড়া লাগে আমারে দেখবা, জাফরান খালি দেখবা, বুঝবাতা দেখবা, কিতাল লাগি গেছে, তবিবর লাগি গেছে। জাফরান খালি লাগে, কিছু তবিব আছে, কিছু তবিব আছে তার তবিব খালি কাগজ আর খালি লই যায়, কাগজ আর খালি লই যায়। কাগজ আর খালি দিয়া লেখলা 5 টাকার কলম দিয়া, এখন কাগজ লেখালেখি করছ, ও লেখা খান মরিবে যদি কৌটো লেখন তাহলে 100 টাকা লাগে। কোন কেস সাবমিট করতে সময় মরিলে যদি লেখন তাহলে কত লাগে বলে 100 টাকা লাগে। কত লাগে? 100 টাকা লাগে। ও কলম দিয়া ম্যাজিস্ট্রেটে যদি সামান্য লেখিলেন তাহলে খেউরর 20 বছর যে লই যাইতে পারে। আল্লাহর বান্দেগান মেসা বকলে কলম দিয়া যখন তাবিজ দেখুন, তোরা যদিও খরচ এটার একটা মূল্য আছে, কারণ তাবিজ লেখা তো সব ব্যবহার হই না। যার কারণে কিছু তাবিজ লিখতে জাফরান খালি লাগে, কিছু তাবিজ লিখতে বুঝবাতা লাগে, কিছু খরচ আছে, এগুলা আমরা বিবেচনা করিয়া দিতাম। এগুলা কিতা করতাম? বিবেচনা করিতাম। অর্থাৎ তবিব কিছু লাগে। তবিবার পর এক ব্যক্তি গিয়া কইলা হরিণর চামড়া দেওয়া জাফরান খালি দিয়া কইলা বাল্লুকর রুম পাওয়া যায়, বাল্লুকর রুম মিলব না কইলে, মানে তার কিতা তবিব লাগে বাল্লুকর রুম হইতে সময় করতে কইলা না আমার জানা নাই। মাজনে উঠিয়া কইছেন ওই যে খিলাড়ি আছে, ওইটা হলো আছে, আমি দিম, ওইটা উপরে রাখা, বুঝেছি? উপরে রাখা কইয়া গেছেন তান উপরে, আর গুণ অবাক হয়ে গেছ, উপরে গেছেন আর লগে কর্মচারে কইল খানত তাকিয়া নুন লগে যাই দেখিয়াই বেটা উপরে গিয়া বগল টান মারিয়া সিঁড়িয়া রুম আনিয়া দিলাইছে। কাস্টমার বুঝবাইত্রান এতে বুঝা বগলোর রুম খাটিছি সিঁড়িছে না, বুঝবাইত্রান বাল্লুকের রুম বেশি বেলাইছে। কত ধরনের জঘন্য মানুষ আসলা, ও হিগুর কামও আইব, হিগুর কামও কি তাহলে হে তো বাল্লুকের রুম জানিয়া নিয়ে ও তার ভাই দইব কিলা কয়। একদিন এক মেসাবে কইতরা আরে মেসাবে তবি বুবি করন ফাতলা মোটামুটি
একদিন এক মেসাবে তবিব করনার ও বাড়ির এক বেটি মানুষ কইছে